এরে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিনের হাদিস দ্বারা জমিনের ভিতরে বোঝা যায়, বনে আদম যদি সম্মানিত হতে চাও, যদি মানুষের মতো মানুষ হইতে চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিক নির্দেশনা জমিনে মানা লাগবে। রাহমাতুল লিল আলামিনের দিক নির্দেশনা মেনে জমিনে চলা লাগবে রে গোলাম। মন চাই জিন্দেগিতে চললে জান্নাত কামাই করা যাবে না, মন চাই জিন্দেগিতে চললে জাহান্নাম ছাড়া উপায় হবে না। হে জমিনের গোলাম, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মনটার ভিতরে বোঝানোর জন্য ডাক দিয়ে বললেন, হে জমিনের গোলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন, হে জমিনের গোলাম, তোমার জমিনের ধন দৌলত সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, উপকার পাইবা না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমি আল্লাহর কাছে যারা কলবে সালিম তৈরি করে আসতে পারবা, কলবটারে সুন্দর করে রাসূলের তরিকা মেনে জমিন থেকে বিদায় নিয়ে জান্নাত কামাই করে আসতে পারবা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রিজার্ভ করে রেখে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে জমিনে কোরআন থেকে তুমি আমি দূরে সরে আছি, কোরআন মানতে চাও না রে গোলাম, আজকে কোরআনের ধারক বাহক হইতে চাও না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন যে হাদিস বর্ণনা করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জমিনের ভিতরে যারা কোরআনের অন্বেষণের জন্য বের হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার যুগের ভিতরে একবার যুবক ছিল, বড় শত্রু, বড় দুশমন। জমিনের ভিতরে এমন কোন গুনাহের কাজ নাই জমিনে করে নাই, জমিনে যত রকম নাফরমানি আছে সব রকমের নাফরমানি করাই ব্যস্ত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দার হিদায়াতের জন্য মানুষরা দোয়া করতেন। যে এলাকার তার বসবাস ছিল, ওই এলাকার মসজিদের ইমাম তার জন্য সব সময় দোয়া করতেন। এ নবীর আশিক উম্মতের দল, জমিনে বড় ভিলেন ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। রাহমাতুল লিল আলামিনের দুআর বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ওমরকে হিদায়াতের চাবি পরায়া দিলেন। এ জমিনের গোলাম, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ওমরের মতো এই যুবকটার জন্য জমিনে আলেমরা দোয়া করলেন। বিশেষ করে ওই মহল্লার মসজিদের ইমাম সব সময় কোরআনের তেলাওয়াত শিখায়, মানুষদেরকে কোরআন শিখায় আর ডাক দিয়া বলে, ও ভাই, এলাকার অমুক ভাই যদি একটু কোরআনের তালিমটা নিয়ে নিত, একটু যদি দ্বীনের পথে সঠিকভাবে আসতো, সব মানুষগুলা ভালো হয়ে যাইতো। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, কোরআন যার সিনার ভিতরে লেগে গেছে, আল্লাহ কোরআনের বদৌলতে তার জান্নাতের মানুষ বানাইছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জমিনের গোলামের দল, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কম বেশি সবাই জানি। রহমত আলম নবী জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পর 2 বছর 10 মাস 13 দিন খেলাফতের মসনদে ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনার ইন্তেকালের পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন খিলাফতের মসনদে বসলেন। 10.5 বছর রাজত্ব পরিচালনা করেছেন। যুদ্ধ বিদ্রোহ করা লাগে নাই, আঙ্গুলের ইশারায় জমিনের ভিতরে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জমিনের ভিতরে কেমন ইনসাফ কায়েম করে গেছে রে গোলাম। একজন মালিক আর একজন গোলামের সঙ্গে কেমন আচরণ হবে, কোরআনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিক করে বাতাইলেন। রাহমাতুল লিল আলামিন জমিনের ভিতরে হাদিস দ্বারা বুঝায় দিলেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে জমিনের গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নাহলের ভিতরে আয়াত নাজিল করলেন, যে আয়াতটা প্রতি জুমার দিনে খতিব সাহেবের জবান থেকে শোনা হয়।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ জমিনের গোলাম, এক নম্বরে আল্লাহ তিনটা আদেশ দিয়েছেন, তিনটা নিষেধ করেছেন এই আয়াতের ভিতরে। তার ভিতরে আদেশের ভিতরে এক নাম্বার হলো ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা। এই জমিনের গোলাম, আজকে ইনসাফ কেমন করিয়া প্রতিষ্ঠিত করবা সেই জ্ঞান যদি তোমার কাছে না থাকে, ওই ইলম যদি তোমার কাছে না থাকে, তুমি অল্প দিনে আঙ্গুল ফুলে যদি কলা গাছ হয়ে যাও। 2 দিনের ক্ষমতায় পাওয়ার কারণে জমিনে যখন তুমি বড় কিছু বাহাদুরি নিজেকে মনে করিয়া নাও, হে গোলাম, জমিনে তোমার দ্বারা কোনো আদল ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। পারস্যের প্রেসিডেন্ট হযরত ওমরে ফারুককে আমন্ত্রণ করেছেন, ডাক দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। অমুক জায়গায় মিটিং এর আয়োজন করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা গোলামকে সঙ্গে নিয়ে এক উট নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর হযরত ওমর ডাক দিয়া বলে, রে গোলাম, উটটা দাঁড় করায়া দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কেন? বলে, আগে দাঁড় করাও। এই জমিনের ভিতরে আমি ওমর এমন ছিলাম না, আমি ওমর ছিলাম বড় একজন জাহান্নামের আসামি। আমার মতো বড় নাফরমান জমিনে কেউ ছিল না। রহমতে আলম নবীর ছায়াতলে এসে কোরআন যখন বুঝলাম, নবীর আদর্শ মেনে নিয়ে জমিনে যখন চলতে শুরু করেছি, আমার ব্যাপারে রহমতে আলম নবী এমন কথা বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর। আল্লাহু আকবার, জোরে বলেন। হে নবীর আশিক উম্মতের দল, যে ওমর জমিনে বড় নাফরমান, রহমতে আলম নবীকে মারার জন্য তরবারি নিয়ে রওনা করেছিল, সেই ওমর গোলামকে ডাক দিয়ে বলে, রে গোলাম, দাঁড়াও। ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আমি খেলাফতের মসনদে বসেছি। আমি একাই শুধু উটের পিঠে চলে যাব, বিষয়টা এমন না। যতদূর পর্যন্ত আমি উটের পিঠে বসে এসেছি রে গোলাম, এতদূর পর্যন্ত আমি উটের লাগাম ধরিয়া টানবো, তুমি উপরে বসিয়া থাকবা। আল্লাহু আকবার বলে। এ জমিনের গোলাম, এটাই তো মুসলমানের দায়িত্বশীল, এটাই তো জমিনে একজন এলাকার যিনি দায়িত্ববান হবে এমন করে দায়িত্ব পালন করবে, যিনি সমাজের প্রধান এমন করে দায়িত্ব পালন করবে, যিনি রাষ্ট্রপ্রধান হবে তার এমন করে এই দায়িত্ব পালন করা লাগবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলেই না জমিনে দিন কায়েম হবে। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। কারি জুনায়েদ আল হাবিব বলি জিন্দাবাদ। জালালপুরের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। রে ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। গোলাম দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর বান্দা হযরত ওমর ডাক দিয়া বলে, রে গোলাম, কেন তুমি কান্দো? বলে, আমিরুল মুমিনিন, এটাও কি কোনোদিন সম্ভব? আমি তো গোলাম, আপনি মালিক, আপনি আমারে খাটায় দিবেন, যা খুশি তাই করবেন। বলে, না না, এটা তো ইনসাফ হইল না রে আল্লাহর গোলাম। আমি হযরত ওমরের হাতে ক্ষমতা থাকার কারণে আমি যদি তোমার সঙ্গে ভালো আচরণ না করি, ইনসাফ প্রতিষ্ঠিত যদি জমিনে না করি, আল্লাহ যদি আদালতে জিজ্ঞাসা করে, রে ফারুক আজম, জমিনে তোরে ক্ষমতা দিয়েছি, তাই জন্য ক্ষমতার অপব্যবহার করেছো, আমি আল্লাহর কাছে জবাব দাও। আমি জবাব যদি না দিতে পারি, জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক না বেঠিক? জোরে বলে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে উটের পিঠে চড়ায়া দিলেন। এমন করে পালি করে তিনি রশি ধরে সামনে হাঁটতেছে। আবার কিছু দূর যাওয়ার পর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে উঠে বসলেন, গোলাম রশি ধরে টানে। এমন করে যাইতে যাইতে
হেরাক্লিয়াসের পারস্যের ভিতরে যখন প্রবেশ করবে সব মানুষগুলো ইস্তেকবালের জন্য দাঁড়ায় গেছে যে মুসলমানদের নায়ক আসবে, মুসলমানদের প্রধান খলিফা যিনি আসতেছে তার ইস্তেকবালের জন্য জমিনের ভিতরে আগায় আসছে। এই জমিনের গোলামের দল ওই সময় পালি পড়ে গেছে, হযরত ওমরে ফারুক রশি ধরে টানবে আর গোলাম উপরে বসিয়া যাবে। গোলাম এসে এখন হাত জড়ায়া ধরিয়া বলে, ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, এখন তো সময়, এই সময় আপনি এই কাজটা করিয়েন না, আমাকে একটু রশিটা ধরতে দেন, আপনি উপরে বসিয়া যান। আল্লাহর বান্দা ওমরের চোখে পানি ডাক দিয়ে বলে, হে গোলাম, তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ, এখানে না তো হওয়ার কোনো কিছু নেই, যাও তুমি উপরে বসিয়া যাও, আমি উটের রশি ধরিয়া টানতে টানতে নিয়ে যাই। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন টানতে টানতে তাদের সামনে হাজির হয়ে গেল, সব মানুষগুলা দৌড়ায়া উটের কাছে হাজির। খলিফাতুল মুসলিমিন উটের উপরে বসিয়া রইছে, এই মন করিয়া তাকে লাল কালিচার সংবর্ধনা দেওয়া হয়, তাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। গোলাম বসিয়া বসিয়া কান্দে আর ডাক দিয়া বলে, রে আল্লাহ, কেমন খলিফা জমিনে পাঠাইছো, আমি গোলামকে মানুষ মনে করেছে আমি নাকি রাষ্ট্রপ্রধান। তখন গোলাম ডাক দিয়ে বলে, ভাই আমারে সম্মানিত করিও না, সম্মানিত যাকে করার দরকার। এই খলিফা বলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। সব মানুষগুলা কাফের গুলো আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বলে, তাই? বলে হ্যাঁ, ইনি আমাদের খলিফা। বলে তাহলে আপনি রশি ধরে কেন আনলেন, দায়িত্ব তো গোলামের। হযরত ফারুক আজম বলে, ও ভাই, এই জমিনের ভিতরে যে যাই করো না কেন হিসাব তো দেওয়া লাগবে মালিকের কাছে। আজকে আমি ক্ষমতাবান হয়েছি তাই বলে গরিবের উপরে কিছুই করতে পারবো না, আমার ক্ষমতা তার উপরে প্রয়োগ করতে পারবো না। আমি খলিফা হয়েছি তাই বলে কি উটের রশি ধরার অধিকার আমার নাই। আমি ন্যায় ইনসাফ জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, আমার হাবিব জমিনে এইটাই আদর্শ আমাদের শিখাইছেন। হে জমিনের গোলাম, সব কাফেরের মাথা নত হয়ে গেছে, এর থেকে বড় আদর্শ আর কিছু হইতে পারে না, এর থেকে বড় সোনার মানুষ আর জমিনে হইতে পারে না। ঠিক না ব্যাটিক? জোরে বলেন। এই সোনার মানুষটা কেন হইল রে গোলাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআন দিয়েছি, কোরআন যখন মানছে, কোরআন সিনার ভিতরে যখন ঢুকে গেছে, এই কোরআনের বদৌলতে রাসূলের সুহবতের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুকে সোনার মানুষ বানাইছে। ঠিক না ব্যাটিক? জোরে বলেন। এই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আন রাতের বেলায় ঘুরে ঘুরে দেখে আমার প্রজাদের কি হালাত। হযরত ওমরে ফারুক ঘুরতে ঘুরতে দেখতেছে এক জায়গায় তাঁবুর ভিতরে নিবু নিবু আলো জ্বলে। হে জমিনের গোলামের দল, কথাগুলো শুধু শুনলেই হবে না, দিলের ভিতরে সেট করা লাগবে। আজকে জমিনে তুমি 2-3 লাখ টাকার মালিক হইছো, তুমি আজকে গাড়ি বাড়ির মালিক হয়ে গেছো। আজকে জমিনে তোমার মাওলা কিছুদিনের জন্য দায়িত্ব দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এই জমিনে এই ইজ্জত আর সম্মান চিরদিন কেউ ধরে রাখতে পারে নাই। তোমার থেকে বড় বড় প্রতাপশালী নাফরমান, বড় বড় দায়িত্বশীল জমিনে ছিল, তারাও জমিনে থাকতে পারে নাই। রহমতে আলম নবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ বান্দাদের সঙ্গে যারা নাফরমানি করিয়া নেয়, আমার মাওলা জমিনে তাদেরকে উত্তম প্রতিদান শাস্তি দিয়া তারপরে বিদায় নেয়। ঠিক না বেঠিক? জোরে বলে। এ জমিনের গোলামের দল, এই শিক্ষা আজকে নতুন কিছু নয়। ফারুক আযম তাঁবুর ভিতরে নিবু নিবু আলো জ্বলার পরে সেখানে হাজির হয়ে গেলেন। সালাম দেওয়ার পর ভেতর থেকে জবাব আসলো কে? সঙ্গে সঙ্গে ওমরে ফারুক ডাক দিয়ে বলে, আমি এক পথিক এই দিক দিয়ে যাইতেছিলাম, এখানে বাচ্চা কান্নাকাটি করতেছে, আপনি কি করতেছেন? আপনার কোনো দায়িত্ব নেই। আল্লাহর বান্দি চোখের পানি ফেলায় কান্দে আর বলে, হে পথিক,
কে তুমি, কি তোমার পরিচয়? এই জমিনের প্রেসিডেন্ট যিনি একজন জালেম বাদশা ওমর ফারুক, আমি তার কাছে এসেছি। ওমরের মতো জালেম জমিনে দ্বিতীয় আর কেউ নাই, এ জমিনের গোলাম। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে ওমরের সামনে ওমরকে জালেম বলল, এই ওমরের সিনায় যদি কোরআন না থাকতো, ওই মহিলার ঘাড়ের উপরে কি কল্লা থাকতো না আলাদা হয়ে যাইতো? জোরে বলেন। কল্লা থাকতো মহিলার গর্দানে, এক কোপ দিয়ে কি করে দিত? আলাদা করে দিত। দেখেন না আজকে সমাজের এক শ্রেণীর মানুষ আছে, হুজুর দেখতে পারে না, আলেম দেখতে পারে না, ভালো কাজ তাদের কাছে ভালো লাগে না। কি কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। মাহফিলে বসেছি বয়ানের জন্য, কয় হুজুর রাজনীতির বয়ান করবেন। এই আহাম্মক, এখানে দলের কোনো আলোচনা করার জন্য আসি নাই, আসছি কোরআন আর রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করব। কি কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। হুজুর রাজনীতির বয়ান করি। এই নাদান, রাজনীতির বয়ান এখানে কে করতে আসছে? আশ্বস্ত তুই রাজনীতির বয়ান কর। কি কথা ঠিক না? আমরা উলামা ইকরাম কি কোনো দল উঠানো আর নামানো নিয়ে ব্যস্ত আছি? আপনার যার মনে চায় যে যেটা খুশি সেইটা করেন, বিচার তো একদিন আল্লাহ করবে। কথা কয় না? কি করবে কি করবে না? না আল্লাহ ছেড়ে দিবে? আজকে যারা জালিমের স্টিম রুলার চালাইতেছো, আলমদেরকে কারাবন্দী করে রেখেছো, এই দিন দিন নয় একদিন মাওলাই শাস্তি তোমাদেরকে দিয়া দিবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? জোরে বলো মুসলমান। কোরআনের পাখিদেরকে যারা শাস্তি দাও, অপমান করো, লাঞ্ছিত করো, বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। ঠিক না বেঠিক? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না বেঠিক? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না বেঠিক? আর জোরে বলেন, ঠিক না বেঠিক? জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, তারি টুপি দেখলেই তালেবান? ঠিক না বেঠিক? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার পর্দার কথা যখন বলি আমি, তখন হয় আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না বেঠিক? জমিনে মৌলবাদী গোষ্ঠী কারা আর জঙ্গি কারা এরা মানুষ জানে। কি কথা ঠিক না? আগে এক সময় যেই কওমি মাদ্রাসা নিয়ে কথা হইতো, যে মাদ্রাসায় জঙ্গিবাদীর ট্রেনিং দেওয়া হয়, এই করা হয়, সেই করা হয়, আজ পর্যন্ত একজন আলেমকেও, একটা তালেবে ইলম কোন মাদ্রাসা, কওমি মাদ্রাসায় পাই নাই যে সেখানে জঙ্গিবাদের কোনো কাজ করা হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। যত অস্ত্রের মহড়া আর যত পিস্তল আর রিভলভার সব তোমাদের সরকারি প্রতিষ্ঠানে পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? আজকে কোমলমতি যুবক সন্তানদেরকে আজকে তোমরা নষ্ট করতেছো। কি কথা ঠিক না?
একটা যুবক তার মেধা ভালো, এসএসসি ভালো পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে, একে তোমরা টার্গেট করে তুমি কাছে এনে তার পকেটে রিভলভার ভরে দিয়ে পাশার নিচে 3.5 লাখ টাকার একটা হোন্ডা দিয়ে কও তোর কোনো সমস্যা নাই, যা খুশি তাই কর। এই সন্তান পরে গিয়ে মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে পরিচয় দেয় না। এখন তার কাছে তার মা বাবা থেকে তার নেতা আর অমুকিয়া প্রিয় হয়ে যায়। কি কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। ভাই আমরা অমুক নেতার লোক। কোন নেতার লোক? তুই একা একা রাতে গোরস্থানে যাস তো দেখি গ্রাম পাড়ি, কথা কয় না। 4টা-5টা পিস্তল নিয়ে ঘরে, ওরা যদি বলা হয় যে তুমি একা একা আজকে রাতে তোমাদের এই গোরস্থানে যাও, ওর বাপেরও ক্ষমতা নাই একা একা গোরস্থানে যায়, কেননা ওর মনের ভিতরে ভয় আছে, যদি গোরস্থান থেকে টাইনে ধরে তাহলে তো অবস্থা খারাপ। কি কথা ঠিক না? কিন্তু যাদের কোরআন থাকবে সিনায়, যাদের দিলে থাকবে শহীদি তামান্না, আল্লাহ বলেন ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নাই, আমি তোমাদের জন্য জান্নাত রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই শাহাদাতের তামান্না যার সিনায় নাই সে ঈমানদার হতে পারে না। এই শাহাদাতের তামান্না যার সিনায় থাকবে আল্লাহ তাকে গন্তব্য স্থানে পৌঁছায় দিবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস থেকে আজকে আমরা যারা দায়িত্বশীল তাদের শিক্ষা নিতে হবে। আমি মনে করি প্রতিটা দায়িত্বশীল সমাজ প্রধান, রাষ্ট্রপ্রধান, প্রতিটা দায়িত্বশীলের জন্য হযরত ওমরের জীবনী পড়া ফরজে আইন। কথা বলেন, কথা বলেন। কি কথা ঠিক না? কেননা হযরত ওমরের সামনে মহিলা কি কথা বললেন, যে জালেম ওমরের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমি এখানে আসছি। জালেম শব্দটা ব্যবহার করেছে। আজকে তো আমাদের সমাজের নেতাদের নাম পোস্টারে না দিলে তাই তো মাহফিল বন্ধ হয়ে যায়। আরে জালেম কওয়ার তো নাই। কি কথা কয় না? কি কথা ঠিক না? হুজুর আমি এত দেই, এই করি সেই করি, আমি এলাকার একজন মাথা, আমার নাম দেন নাই, ঘটনা কি? মাহফিল হবে না। কথা কয় না? ও মুসলমান, এগুলা করিও না দুনিয়ায়। দুনিয়া তুমিও থাকবা না, আমিও থাকবো না। কি কথা ঠিক না? একদিনের সময় আছে, মাপকাঠির পরে এখান থেকে চলে যেতে হবে। নবী মুসা থাকেন নাই, ফিরাউন থাকছে না, তাকেও যাইতে হয়েছে। আল্লাহর খলিল ইব্রাহিম থাকে নাই, নমরুদ ছিল জমিনে, আছে এখনো নাই, কিন্তু তাদের চেলারা আছে। আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আবু জেহেল উতবা সাহেবা তারা কি আছে? নাই, তারাও চলে গেছে, কিন্তু কিছু চেলা বিসি জমিনে বীজ বপন করে গেছে। ওয়ালিদ ইবনে মুগীরার মতো কিছু নাফরমান জমিনে এখনো আছে। কি কথা ঠিক না? অদস্ত রাগ করিও না, যা বলি আমার মন গড়া কোনো কথা বলার জন্য এখানে বসি নেই। আল্লাহ প্রতিনিধিত্ব বানাইছেন জমিনে তোমারে আমারে বড় আদর করে। আল্লাহ নিজেই বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি বানাইতে চাই, আমি আমার নিকটতম বান্দা বানাইতে চাই, যাদের সম্মান, যাদের ইজ্জত তোমরা ফেরেশতাদের থেকেও আমি আল্লাহ বেশি দিয়ে রাখছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই প্রতিনিধিত্ব আপনাকে আমাকে কেমন করে থাকতে হবে সেই দিক নির্দেশনা স্বরূপ কোরআন দেওয়া হয়েছে, রাসূলের আদর্শ দেওয়া হয়েছে, কিন্তু তুমি আমি মানতে চাই না, তাহলে আদর্শ মানুষ কেমনে হব? এজন্য কোরআন আঁকড়ে ধরতে হবে, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে, আলেমকে মুহাব্বত করতে হবে, একজন ইমামকে কদর করতে হবে, তার যথা সম্মান জমিনে তাকে দিতে হবে। কি কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়ে বলে, রে মা কি হয়েছে, এত রাগ কেন? খলিফার উপরে বলে, ওমরের মতো জালেম জমিনে আর দ্বিতীয় কেউ নাই। আমার স্বামীও জমিনের ভিতরে দ্বীনের জন্য যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে, বড় সন্তানরাও জমিনে শহীদ হয়ে গেছে। এখন আমার ছোট্ট 2টা সন্তান আর আমি ছাড়া জমিনে আপন কেউ নাই। কিন্তু ওমরের মতো ব্যক্তি একজন মুসলমানের খলিফা আমাদের খবর নেই নাই। এই জন্য আমরা আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে নালিশ দিতে চাই। হে জমিনের গোলামের দল, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আন আর এক মুহূর্ত ওখানে দাঁড়াইতে চায় না, ডাক দিয়ে বলে, রে মা একটু আমারে সময় দাও, আমি তোমার কাছে কিছু সময় পরেই ফিরে আসব। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন দৌড়ায়া বাইতুল মালের দরজার সামনে হাজির হয়ে ডাক দিয়ে বলে, রে আসলাম গেট খুলিয়া দেও।
বাইতুল মালের রক্ষণাবেক্ষণে দায়িত্বশীল আসনাম এসে যখন গেট খুলে দেয়, ফারুক আজম ডাক দিয়ে বলে, রে আসনাম, এক বস্তা আটা এক বস্তা জব আমার কাঁধের উপরে উঠায় দাও। আল্লাহু আকবার, জোরে বলো। গোলাম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার এই বস্তা বহন করার জন্য আমি গোলামই তো যথেষ্ট, আপনি কেন বহন করবেন? এ জমিনের গোলাম অনেক লম্বা চওড়া কথা, অত দূর বলার সময় নেই। আল্লাহর বান্দা হযরত ওমর ডাক দিয়ে বলে, রে আসনাম, জমিনে আমার বোঝা আমাকে বহন করতে দাও, আমি মাওলার কাছে বড় আশামি হয়ে গেছি। এ জমিনের গোলামের দল, জান্নাতের সার্টিফিকেট 10 জনকে আল্লাহ জমিনে প্রদান করেছেন। তার ভিতরে 1 নাম্বার সিদ্দিক আকবর, 2 নাম্বার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন। সেই ফারুক আজম বলতেছে, আমার মতো জালিম কেউ নাই। রে আসনাম, আমার কিছু বস্তা আমার কাজের উপরে উঠায় দাও। খলিফাতুল মুসলিমিনের কথা শুনে গোলাম দিতে চাই না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, খলিফা, আমি তোমার জন্য রেডি হয়ে আছি, কোথায় নেওয়া লাগবে আমারে বলো, আমি নিয়ে যাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, না না, এই বস্তাটা আমার কাঁধে দিয়ে দাও। গোলাম ছাড়ে না। আল্লাহর বান্দা ওমর ডাক দিয়ে বলে, রে গোলাম, হাসরের ময়দানে আমার মাওলা যদি আমাকে ডাক দিয়ে বলে, রে ওমর, ওই ব্যক্তির খবর নেও না, আমি আল্লাহর কাছে হিসাব দাও। রে আল্লাহর বান্দা গোলাম, ওই দিন আমি হিসাব দিতে পারবো না। আমার মাওলা যদি আমারে শাস্তি দেয়, শাস্তি কি তুমি মাথা নিতে নিতে পারবা? গোলাম আর কথা বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। ফারুক আজম ডাক দিয়ে বলে, রে বুঝেছি রে গোলাম, এই জমিনে তুমি শুধু আমার সাহায্য করতে চাও, আখিরাতে আমার সাহায্য তুমি করতে চাও না। আমার বহন, আমার বোঝা আমার মাথায় তুমি উঠায় দাও। খলিফা নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলে, মা, আপনি একটু দূরে যান, আপনি আর এক তাঁবুর ভিতরে ঢুকে যান। খলিফা নিজে বসলেন, নিজে চুলা জানাইলেন, আটা দিয়ে খামিরা তৈরি করলেন, রুটি বানাইলেন, সুন্দর করে পনির তৈরি করলেন। 2 সন্তানকে 2 রানের উপরে বসায়া রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়ায় দেয়। আর চোখের পানি ফেলায়া হযরত ওমর কান্দে আর বলে, রে মালিক, এই জমিনে আমি বড় অন্যায় করে ফেলেছি, তুমি রাগান্বিত হয়ে না রে আল্লাহ, তুমি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাও না, আমি খোঁজ নিতে পারি নাই, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহর বান্দিকে সঙ্গে সঙ্গে রুটিগুলো বুঝাইয়া দিয়া সন্তানদেরকে খাওয়ায় দিয়ে বিদায় নিলেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, রে মা, এই জমিনে তুমি কি হযরত ওমরকে চেনো? বলে, না, তাকে তো আমি দেখি নাই, তারে চিনি না। বলে, আগামীকাল রাজ দরবারে তোমাকে নেওয়ার জন্য লোক পাঠানো হবে, তুমি সেই জায়গায় গেলে খলিফাতুল মুসলিমিনকে দেখতে পাইবা। আল্লাহর বান্দি বসিয়া গেলেন। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে চলে গেলেন। পরের দিন সেনা প্রধানদেরকে ডাকায়া আল্লাহর বান্দি যখন রাজ দরবারের সামনে হাজির হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন এদিকে সকাল বেলায় অনেকগুলা খেজুরের ডাল কেটে এনেছে, এরপরে সেখানে রাখছে। কিতাবে পাওয়া যায়, ইতিহাস সাক্ষী, হযরত ওমর ফারুকের গলার সঙ্গে রশি লাগাইছি। আর এক riwayate পাওয়া যায়, পাগড়ি দিয়ে গলার সঙ্গে বেচাইয়া মহিলার সামনে দিয়া দেয়। ডাক দিয়া বলে, রে মা, এই জমিনে আমি বড় অন্যায় করে ফেলেছি, তোমার খবর নিতে পারি নাই। এরে মা, তোমার সামনে আমি পিঠটা গায়া দিছি, এই নাও খেজুরের ডাল আর আমার পিঠ, যত বারো আঘাত দাও আর আমারে মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো, আমার মাওলাই মাফ করবে না। আল্লাহর বান্দি চোখের পানি ফেলায়া কান্দে আর বলে, রে বাবা, তোমারে চিনতে পারি নাই, কালকে যা বলেছি আমি সব ভুল বলেছি। তোমার মতো মানুষকে আল্লাহ খেলাফতের মসনদে বসাইছি, আমি বুঝতে পারি নাই তোমার মতো ব্যক্তির দ্বারা জমিনে কখনো কোনো অনৈতিক কাজ হইতে পারে না। এরে নবীর আশিক উম্মতের দল, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, জমিনের ভিতরে এত সোনার মানুষ হইলেন কোরআনের কারণে, ঠিক না বেঠিক? জোরে বলেন।
আর সোহবতে আহলুল্লাহ রাসূলের সোহবতের কারণে আজকে তুমি আমিও যদি সোনার মানুষ হইতে পারি, তুমি আমি যদি জান্নাতি মানুষ হইতে চাই, তাহলে জমিনে কোরআনের সোহবতে আসা লাগবে, কোরআনের ধারক বাহকদের ভালোবাসা লাগবে, কোরআনের মার্কাজকে বড় মোহাব্বত করা লাগবে, নবীর আদর্শ মানিয়ে জমিনের ভিতরে জীবন যাপন করা লাগবে। এর নবীর আশিক উম্মতের দল, এই মাদ্রাসার দিকে তাকায়া দেখো কত সন্তানরা লেখাপড়া করে। এরে ধনী, আজকে তোমার তো ধন সম্পদের অভাব নাই, কিন্তু মাদ্রাসার দিকে তাকায়া দেখো কত এতিমের সন্তান এখানে লেখাপড়া করে, কত গরিব মিসকিনের সন্তান লেখাপড়া করে। আজকে মাদ্রাসার এই হালত হয়ে গেছে, এক সময় মাদ্রাসা টিনের ঘর বারাত ভালো ছিল না, একেবারে ভাঙা চূড়া বেড়া ছিল। আস্তে আস্তে তো আপনাদের দোয়া, আপনাদের সাহায্য আর সহযোগিতার বিনিময়ে বিল্ডিং হয়ে গেল। আপনারা বড় মোহাব্বত করে মাদ্রাসাকে আগাইলেন, এই মাদ্রাসাকে সামনে আগায় নিয়া আপনি লসের ভিতরে পড়েন নাই। রহমাতুল লিল আলামিন বলেন ইয়াশফাউনা ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তিন শ্রেণীর মানুষকে সুপারিশের অনুমতি দিবেন। এক নম্বরে নবী পয়গম্বরদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। দ্বিতীয় নম্বরে হযরত উলামায়ে কেরামদেরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ জমিনের উম্মতের দল, উলামায়ে কেরাম তোমাদেরকে কেমন করে সুপারিশ করবে জানো? একজন তালেবে ইলম হাফেজে কোরআন কেমন করে সুপারিশ করবে জানো? রহমাতুল লিল আলামিন হাদিস বর্ণনা করে ডাক দিয়ে বলেন, ক্বালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ইলা আখিরিল হাদিস। আল্লাহ হাশরের ময়দানে ডাক দিবে, বলবে হাফেজে কোরআনরা আয় আয়। সব হাফেজে কোরআনরা যখন দাঁড়ায়া যাবে, আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে আমার গোলাম, জমিনে যেমন তারতিলের সহিত কোরআনের তেলাওয়াত করতি, থেমে থেমে সুন্দর করে পড়তি, আজকে এই ময়দানে তুই দাঁড়ায়া কোরআনের তেলাওয়াতটা শুরু করিয়া দাও। হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করিয়া দিবে, রহমতে আলম নবী বলেন এক আয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাফেজে কোরআনকে একতলা বিশিষ্ট জান্নাতের মালিক বানায়া দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুই আয়াত শেষ হবে, দুই তলা বিশিষ্ট জান্নাতের মালিক। তিন আয়াত পড়বে, তিন তলা বিশিষ্ট জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলে, জমিনের উম্মত এমন করে পড়তে পড়তে যখন 6666 আয়াত শেষ হয়ে যাবে, আল্লাহর বান্দা হাফেজে কোরআন অত বড় অট্টালিকার উপরে দাঁড়ায়া তিয়াগুলো গুনতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে গোলাম, জমিনে আমার নবীর মাধ্যম দিয়ে তোদের সুসংবাদ শুনাইছি, একজন হাফেজে কোরআনকে 6666 তালা বিশিষ্ট জান্নাতের মালিক আমি বানায়া দিব। হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে নূরের টুপি পরায়া দিব। এরে হাফেজে কোরআন, চায়া দেখ আমি আল্লাহ যা ওয়াদা করেছি তোরে দিয়া দিলাম। হাফেজে কোরআন এখন ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো এত বড় সম্মানিত জায়গায় আমারে বসায়া দিলা, আমারে এত সুন্দর আসনে বসাইলা, কই যারা আমার সহযোগিতার হাত বাড়াইছিল, যেই মা বাবা এত পরিশ্রম করে আমারে হাফেজ বানাইছে, যে আমার বাবা না খায়া মাথার ঘাম পায়ে ফেলায় আমারে মানুষের মতো মানুষ বানাইলো, যেই মা নিজে ভালো জিনিস রান্না না করিয়া বন্ডা জিনিসগুলা খাইছি, আমি সন্তানের চিন্তায় কানতে কানতে জমিনে বেকারার হয়ে গেছি, ও মালিক আমার মাই কই বাবাই কই? আল্লাহ বলবে, রে আল্লাহর গোলাম যাও হাসরের ময়দানে তালাশ করিয়া দেখ। আর সে আজিমের নিচে সন্তান দৌড়ায়া মা বাবাকে তালাশ করে পাবে না, দৌড়ায়া আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মা বাবারে বুঝি জাহান্নামে ফেলাইছো? মালিক বলবে, না না, ভালো করিয়া তালাশ করিয়া দেখ। আল্লাহর বান্দা দৌড়ায় আবার হাজির হয়ে যাবে, রাজ সিংহাসনের দিকে তাকাবে, দেখবে মা বাবাকে মাওলাই রাজ সিংহাসনে স্বর্ণের মুকুট
পরায়া রাখছে। আল্লাহর বান্দা হাফেজে কোরআন ডাক দিয়া বলবে, মা আসো। এরে বাবা, মনটাই কি চাই না ওই দিন রাজসিংহাসনে বসবি? এরে পর্দার আড়ালের মা গো, মনটাই কি চাই না ওই দিন তোমার মাথার উপরে মাওলা স্বর্ণের মুকুট পরায়া দিবে? হাফেজে কোরআনকে দেখে মা বাবা দৌড়ায়া হাজির হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, রে মালিক, এই জমিনে যারা এই প্রতিষ্ঠানের সহযোগিতায় হাত বাড়াইলো, যারা অর্থ করে দিয়া বিল্ডিং তুলে দিল, আমি এতিম ছিলাম, আমার খোঁজ খবর যারা নিল, যার বাড়ির খাবার খেয়ে আমি হাফেজ হইলাম, যেই চাচা যান বড় কষ্ট করে বাজার করে আমারে খাওয়াইলো, যেই চাচি যান বড় কষ্ট করে রান্না করে আমারে সন্তানের মতো খাওয়াইছে, ও মালিক, আমি তাদের ছাড়া একা একা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বলবে, রে গোলাম, আমি তোরে অনুমতি দিলাম, যারে খুশি তারে নিয়ে আমার সামনে হাজির হয়ে যা। হাফেজে কোরআন তালাশ করবে, আমার বন্ধু কই, আমার ভাই কই, আমার অমুক কই, যারা আমার সহযোগী তারা হাত বাড়াইছে, আমার মাথায় হাত বুলাইয়া জমিনে সান্ত্বনা দিয়েছে। এরে জালালপুর নতুন পাড়ার মানুষ, এখানে প্রতিষ্ঠান আছে, হাফেজে কোরআনরা তৈরি হয়, তোমার সম্পদের অভাব নাই, একটু দৌড়াই আসো, দেখো কোন সন্তানের মা নাই, একটু তালাশ করিয়া দেখো মাদ্রাসায় কোন সন্তানের বাবাও নাই, একটু খুঁজিয়া খুঁজিয়া বাহির কর, তাকায়া দেখো কোন সন্তানের গায়ে ভালো কাপড় নাই, বাবা বড় গরিব, সুন্দর করে কাপড় বানায়া দিতে পারে না। এরে আল্লাহর গোলাম, যখন কোন গার্জিয়ান মাদ্রাসায় হাজির হয়, যেই সন্তানের মা নাই বাবা নাই, ফুফায়া ফুফায়া কাঁদতে থাকে। এরে জমিনের গোলাপের দল, আমার মহিলা মাদ্রাসার এক ছাত্রী একদিন রাতের বেলায়, আমি মাহফিল শেষ করে 3:30টায় ঢুকছি, দেখি আমার এক রুমের ভিতর থেকে কান্নার আওয়াজ। আমি বিবিকে ডাক দিয়া বললাম, এত রাত্রে ঘরের ভিতরে কান্দে কে? আমার বিবি দৌড়ায়া যায়, দেখে এক আমার ছাত্রী বসে বসে কাঁদতেছে, যাই নামাজের মুসল্লায় বসে মা মা বলিয়া কাঁদতেছে, আর বলে, রে আল্লাহ, আমার মাকে তুমি জমিন থেকে নিয়ে গেছো, তাতে দুঃখ নাই, আমার মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি সারিয়া দিলাম, মাফ করিয়া দাও। আমার বিবি দৌড়ায় এসে বলে, হুজুর, অমুক ছাত্রী সে জমিনে কাঁদতেছে, তার মা তো জমিনে নাই। পরের দিন ক্লাসে বসে ডাক দিলাম, রে মা, তুমি কেন কালকে কাঁদছো, কি হয়েছে বলো? পাশের আর এক ছাত্রী ডাক দিয়া বলে, হুজুর, গতকালকে দুপুর বেলায় আপনি ছিলেন না, দূরে প্রোগ্রামে চলে গেছেন, আমার মা এসেছিল কিছু ভালো খাবার রান্না করে আমারে বসায়া যখন মুখে তুলে খাওয়াই, ছায়া দেখি আমার এই বুন্ডা ফুফায়া ফুফায়া কান্দে, ঘরের ভিতরে বসতে পারে না, বাহির হয়ে আর এক রুমে চলিয়া যায়। আমার মা বিষয়টা বুঝতে পেরে তারে আদর করে এনে আমাদের দুইজনকে খাওয়াইয়া দিছে। আমি ডাক দিয়া বলি, রে মা, তোর মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে কত বছর হলো? আল্লাহর বান্দি কান্দে আর বলে, হুজুর, আমার মা কবে বিদায় নিয়ে চলে গেছে আমি ভালো করে বলতে পারবো না, আমার খালা ফুফুরা আমারে মানুষ করতেছে, আজ কতদিন হয়ে গেল খবর দিতে আসে না। এরে জালালপুর নতুন পাড়ার মানুষ, আজকে আব্দুল সামাদ ভাইয়ের এই মাদ্রাসায় চায়া দেখ, কত সন্তানের শীতের সময় ভালো কম্বল নাই, ভালো কাপড় পরিধান করার মতো অবস্থা নাই, ভালো থাকার মতো ব্যবস্থা নাই। ধনী, তোমার তো সম্পদের অভাব নেই, আল্লাহ সম্পদ দিয়েছে। আল্লাহ বলে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি সম্পদ তোরে দিয়েছি রে গোলাম, অনর্থক জমিনে নষ্ট করার জন্য দেই নাই। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলে, জমিনের গোলাম, সম্পদের মালিক বানাইছি আমি আল্লাহর রাস্তায়, সম্পদগুলা ব্যয় করিয়া দাও।
আজকে মনে করতেছো টাকা দান করলে সম্পদ বুঝি কমে যায়, না না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জমিনে 1 টাকা খরচ করবি, আমি আল্লাহ একের বিনিময়ে তোমারে 10 গুণ বাড়ায় দেব। বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর নবীর আশিক উম্মতের দল, এমন খেয়াল করিয়া জমিনে তোমারে আমারে চলা লাগবে, এমন করিয়া জমিনে সম্পদ হালাল রাস্তায় কামাই করো, আর হালাল রাস্তায় উত্তম জায়গায় কোরআনের ওসিলায় এই জমিনের ভিতরে থেকে এই টাকা পয়সাগুলো ব্যয় করিয়া দাও। একটা এতিমকে তুমি সহায়তা করো, লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার জন্য কিছু ব্যয় করো, তাহলে কি লাভ হবে? আমি যেই কথা শুনাইতেছিলাম, হাসরের ময়দানে ওই হাফেজ কোরআন তোমাকে আমাকে ছাড়া জান্নাতে যেতে পারবে না, ওই আলেম তোমাকে বাদ দিয়া জান্নাতে সে যাইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আর কাকে কাকে তোর দরকার তালাশ করিয়া দেখ। এরে নবীর আশিক উম্মত, রহমতে আলম নবী আরেক হাদিসের ভিতরে সুসংবাদ দেয়, মান ক্বরাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, হাসরের ময়দানে আপনজন কাছের মানুষের ভিতর থেকে এমন 10 জন ব্যক্তির গলার ভিতরে জাহান্নামের শিকল লেগে গেছে, জাহান্নামের বেরি পায়ের ভিতরে পরানো হয়ে গেছে। যেই হাফেজ আলেম হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, লোভ লালসা সব মিটায়া দিয়া মাওলার দিক নির্দেশনা মেনে জমিন থেকে বিদায় নিবে। রাসূল বলে, ওই আলেমকে আল্লাহ বলবে, যাও যাও এমন 10 জনের জন্য সুপারিশ করিয়া নাও, যেই 10 জনের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ওই আলেম এমন 10 জনকে বেছে যখন দাঁড়াবে, আল্লাহ বলবে, একমাত্র আলেমের সুপারিশের বিনিময় আমি আল্লাহ তোদের মাফ করে জান্নাত দিয়া দিলাম। নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই মায়েরি উদার, না মানলি পার মান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই করো বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, যাইতে হবে সবই ছাড়ি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই,
তুই না মানলি কোরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। ক্ষমা করলে করতে পারে, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। এর নবীর আশিক উম্মতের দল, এই জমিনে কোরআন মানা লাগবে, জমিনে কোরআনের দিক নির্দেশনা মেনে চলা লাগবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর আশিক, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব ডাক দিয়া বলে, রে গোলাম, জমিনের ভিতরে থেকে এমন করে যাওয়ার পর ওই হাসরের ময়দানে হাফেজ কোরআন যখন এমন কথা বলবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ও হাফেজ, আজকে তোমার কথা ঠিক আছে, সঠিক কথা বলেছো, যাও যাও, হাউজে কাউসারের কিনারায় আমার হাবিব কিবরিয়া বসিয়া রইছে, আমার হাবিবের সামনে হাজির হয়ে যাও। আমার হাবিব যাদেরকে সত্যায়ন করবে, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, আজকেও তোমাদের বলি, যাও যাও, আমার হাবিব যাকে বলবে, মাওলায়ের সুপারিশ তুমি গ্রহণ করিয়া নাও, আমি আল্লাহ চুচারা শব্দ নয়, আরে মাফ করিয়া বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতে যদি যেতে চাই, উলামা ইকরামের সুপারিশ যদি পেতে চাই, হাফিজ কোরআনের সুপারিশ যদি পেতে চাই, তাহলে এনাদের সঙ্গে আমাদের ভালো মুহাব্বত রাখতে হবে, কি ঠিক না বেঠিক? জোরে বলেন। এই মাদ্রাসাকে মুহাব্বত করি কি করি না? কোরআন উলামা ইকরামকে ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসি একটু হাত উঠায় দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমার এই সব যুবক ভাই বাবাজিদেরকে কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার সময় ইন্নালিল্লাহ একেবারে শেষ, আর অল্প কয়েক মিনিট আছে। আপনাদের কাছে এত সময় যা বললাম, বোঝানোর চেষ্টা করলাম, কোরআন ছাড়া গতি নেই, কি কথা ঠিক না? জোরে বলেন। সব কিছুর সমাধান কোন জায়গায়? জোরে বলেন কোথায়? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না বেটি? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, কয় না সমাধান, ঠিক না বেঠিক? জোরে বলেন। সমাধান কোথায়? সমাধান একমাত্র কোরআন। এজন্য ভাই বাবাজিরা, দুই হাত সম্প্রসার করলাম, হাসরের ময়দানে যদি রাসূলের সুপারিশ পেতে চাই, এই মাদ্রাসা কার ঘর? রাসূলের ঘর। কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহ বলেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আমার ঘর। রাসূল বলেন আল মাদ্রাসাতু ফি, মাদ্রাসা হলো আমি রাসূলের ঘর। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান করি, সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ হযরত আসবেন, কিছু সময়ের ভিতরে আসবেন। আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা মেহমান সুদূর কুমিল্লা থেকে কষ্ট করে আসছেন। হুজুর একটু রেস্টে আসবেন কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ। ঘাবড়ানোর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। প্রধান বক্তা আমাদের মাঝে হাজির, কি কথা ঠিক না? ভাইজানের সুরলি কণ্ঠে আপনাদের সুন্দর নসিহা শোনাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভাইজানের হায়াতের ভিতরে বরকত দান করেন। বারাকাল্লাহু ফি হায়াতি। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, রহমাতুল লিল আলামিনের এই সুসংবাদ আপনি আমি শুনেছি। হাশরের ময়দানে যখন ওই আলেম ওই হাফেজ রসুলের কাছে নিয়ে যাবে, রসুল সঙ্গে সঙ্গে আলেমের পিছনে দেখার কারণে আল্লাহর রসুল তারতম্য করবে না, বলবে আলেমকে তোমরা ভালোবাসো? তখন আপনি আমি যখন বলবো জি ইয়া রাসূল আল্লাহ, আপনার এই ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরাম তাকে মুহাব্বত করেছি, ভালোবেসেছি, এই তালেবে ইলমকে ভালোবাসছি, আল্লাহর রাসূল তখন বলবেন ও মালিক, আবার আলেমের মাধ্যম দিয়ে এরা আমার কাছে এসেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন তুমি এদেরকে মাফ করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে রাসূলের কথা শুনে আপনাকে আমাকে মাফ করে অনন্তকালের ঠিকানা জান্নাতে পৌঁছায় দিবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমাদেরকে মাফ করব যে কোনো এক ওসিলায়। কি কথা ঠিক না? তাহলে সেই ওসিলা আপনাকে আমাকে রাখতে হবে কি হবে না? এজন্য সম্মানিত হাজিরিন, আপনারা এখানে অনেক ধনী আছেন, বড় লোক আছেন, আল্লাহ সম্পদ দিয়েছেন, এখানে 500 করে অনেক টাকা দিয়েছেন, দুইজনে 100 করে দিয়েছেন। কে আছেন একটু আসেন, 10টা মিনিট সময় আছে, একটু আসেন নবীর ঘর মাদ্রাসার জন্য মুহাব্বতে, যে হুজুর আমাকে তো আল্লাহ সম্পদ দিয়েছে, আমি 20,000 টাকা দিতে চাই, হুজুর আমি 50,000 টাকা দিতে চাই এই নবীর ঘর মাদ্রাসায় সহযোগিতা করে, আমার তো তেমন আমল নাই, ইলম নাই, আমার কোনোই রাস্তা নাই, আল্লাহ এই ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, এক আল্লাহর বান্দা কিছু টাকা দান করে দোয়া চাই, আল্লাহ দানকে কবুল করেন, মনের নেক বাসনা পূরণ করেন, বলে আমিন। নাইম নামে একটা ছেলে আর্মির চাকরি হয়েছে, অ্যাপার্টমেন্ট পাইছে। নাইম নামে এক আল্লাহর বান্দা, আমার ভাইজান আর্মির চাকরি পেয়ে 1000 টাকা আল্লাহ দানকে কবুল করেন। মুক্তার ভাই তো সব টাকা তুলেই ফেলছে, আমার আর দিবেন কি? এরপরে যারা আছেন একটু আসেন, জলদি করে আসেন। জনাব মোহাম্মদ মুতাহার হোসেন মুতাই চেয়ারম্যান সাহেব 3000 টাকা, বলি মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ চেয়ারম্যান সাহেবের দানকে কবুল করেন, মনের নেক বাসনা পূরণ করেন। আরেক বাবাজি 500 টাকা, ভাই আসেন, জলদি আসেন, জলদি আসেন। আল্লাহ আপনার আরেক বান্দা 50 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আলহাজ শাহ আলম আলী বেনু 10,000 টাকা, 5,000 টাকা লোক। আলহাজ জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, তিনি 10,000 টাকা দিবেন, তার ভিতরে নগদ 5,000 দিয়েছেন, আর 5,000 বাকি, বলি মারহাবা, একটু জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। 1500 টাকা আরেক আল্লাহর বান্দা, আমার আরেক মুরব্বী বাবাজি, আল্লাহ দরদি মানুষ, 2000 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ দানকে কবুল করেন, মনের নেক বাসনা পূরণ করেন, হায়াতে তৈয়বা বাড়ায় দেন, আসমানে জমিনে বালা থেকে হেফাজত করেন। একটু জবান খুলে বলি আমিন, একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হে আল্লাহর বান্দারা, মাদ্রাসার অনেক খরচ, অনেক টাকার প্রয়োজন, রহমত আলী ভাই 500 টাকা, আরেক ভাই 100 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ দানকে কবুল করেন। এই আল্লাহর বান্দা জমিনের ভিতর থেকে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী বিদায় নিয়ে চলে গেছেন, তাদের সঙ্গে জান্নাতি যেতে চাই, জান্নাতি হতে চাই, হাশরের ময়দানে সিদ্দিকীন শুহাদায়ে সালেহিনদের সঙ্গে দাঁড়াইতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন নবীর ঘর মাদ্রাসার জন্য আল্লাহর হাবিবের সবথেকে কাছের ব্যক্তি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, জমিনের ভিতরে যেমন সব কিছু ইবাদতের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন, দানের দিক থেকেও তিনি ফার্স্ট হয়েছেন। কি কথা ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি ডাক দিয়ে বললেন, অনেক সম্পদের প্রয়োজন, যার যার সামর্থ্য অনুযায়ী দিয়ে দাও, আল্লাহ আপনার বান্দারা করে দেন, আপনি হয়ে যান জামিনদার, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন। জবান খুলে বলি আমিন, একটু জোরে বলেন না আমিন। আল্লাহর বান্দারা একজন মানুষও বসে থাকবেন না, একটা করে কোরআনের দাম হলেও আজকের এই জান্নাতের বাগানে বসে দিয়ে যাব ইনশাআল্লাহ। ভাই একটু উঠে আসেন না, যার যার সামর্থ্য অনুযায়ী 1000 পারেন, 5000 পারেন, 10,000 পারেন, 20 পারেন, 500 পারেন, যা পারেন আল্লাহর ওয়াস্তে। এতিমখানা লিল্লাহ বোর্ডিং আছে, যদি মনে করেন হুজুর আমি 1 বস্তা চাউল দিব, ইনশাআল্লাহ দিতে পারেন, একটু আল্লাহর ওয়াস্তে নামটা লেখায় দেন, আল্লাহ বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। ভাই বলতেছিলাম মোহাম্মদ সোহেল মোল্লা, মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ সোহেল মোল্লা 10,000 টাকা, বলি মারহাবা। এতগুলা মানুষ এত আসতে বললে হয়, জোরে বলেন না মারহাবা। এই আল্লাহ দানকে কবুল করেন, মনের নেক বাসনা পূরণ করেন, হায়াতে তৈয়বা বাড়ায় দেন, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর জান্নাতের ভিতরে অন্যতম জনকে কবুল করে নেন, বলি আমিন। রিপন ভাই দুগাছি কত? 5,000 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, মনের নেক বাসনা বের করেন। কে? জনাব মোহাম্মদ আলহাজ বিল্লাল সাহেব 5,000 টাকা, বলি মারহাবা, আল্লাহ দানকে কবুল করেন। আব্দুল আলহাজ জহেদ সাহেব, তিনি কত? 3,000, এখানে কত? যাই হোক আলহামদুলিল্লাহ, অনেকগুলো টাকা এখানে আছেন। আব্দুল জব্বার সাহেব 3,500 টাকা, আল্লাহ দানগুলোকে কবুল করেন, মনের নেক বাসনা পূরণ করেন, হায়াতে তৈয়বা বাড়ায় দেন, বলি আমিন। একজন এখানে 3,500। মাশাআল্লাহ, আমার দোকানদার ভাইরা ব্যবসা করার উদ্দেশ্যে এসে 10,600 টাকা আপনাদের মাদ্রাসায় দান করেছেন, বলি মারহাবা। জোরে বলেন না মারহাবা, লিল্লাহে তাকবীর।
এ আল্লাহ দোকানদার ভাইদের এই হালাল রিজিকে আপনি বরকত দান করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ জমিনের ভিতরে যতদিন রাখেন দিনের উপর অবিচল অটল থাকার তৌফিক দান করেন বলি আমিন। সোহেল মোল্লা 10,000 টাকা। সোনাব মোহাম্মদ শহীদ মোল্লা, ওরা তো বলছি 10,000 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহর বান্দারা আসেন, জলদি আসেন। আব্দুল সালাম ভাই দেখেন গরিব মানুষ, মাটি কাটে লিভারের সর্দার ভাইজান 1000 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহর বান্দারা বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে সব কিছু থেকেই তিনি ফার্স্ট হয়েছেন। সোনাউল্লাহ গোরস্তানের খাদেম ভাইজান 1 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করেন, ভাইজানের মনের নেক মাকাসিদ পূরণ করেন, সন্তান সন্ততিদেরকে মাফ করেন, দিনদার হিসেবে কবুল করেন। জনাব মোহাম্মদ আবু হানিফ সাহেব আলামিন ভাই 1000, আবু হানিফ সাহেব 1500 টাকা, আরেকজন কিছু টাকা, আল্লাহ দানকে কবুল করেন, বলি আমিন। বলতেছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অনেক সম্পদের প্রয়োজন, যে যেমন করে পারো আল্লাহর ওয়াস্তে দ্বীনের কাজ কোরআনের ঝান্ডা উঁচু করার জন্য সাহায্যের হাত বাড়ায় দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 2 ভাগ আনলেন, 1 ভাগ রাখলেন। হযরত ওমর ফারুক সব মালকে 2 ভাগ করে 1 ভাগ আনলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের ভিতরে ঘরের ভিতরে কিচ্ছু রাখেন নাই, সব নিয়ে, এমনকি হাদিসে আসছে নুনের বাটি সহ নিয়ে আসছে। রাসূল বলে আবু বকর কি রেখে আসছো? কয় ঘরে আপনাকে আর আল্লাহকে রেখে আসছি, বলি আল্লাহুম্মা আমিন। নাম কি? নাম কি? মোহাম্মদ চান মিয়া। লেখেন 2 বস্তা সিমেন্ট 700 টাকা, নগদ। আল্লাহ দানকে কবুল করেন, সন্তান সন্ততিদেরকে দিনদার বানান, যারা চলে গেছেন সদকা জারিয়া নাকি পৌঁছায় দেন। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান ভাই 1000 টাকা, বলি মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। এ আল্লাহর বান্দারা কেউ মাহরুম হবে না, জলদি করে আসেন। মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ রাজা হাজী সাহেব 50,000 টাকা, বলি মারহাবা। মাদ্রাসার সেক্রেটারি সাহেবের ভাই জনাব মোহাম্মদ আব্দুল মালিক হাজী সাহেবের ভাই রাজা হাজী সাহেব 50,000 টাকা, বলি মারহাবা। এ আল্লাহ হাজী সাহেবের দানকে কবুল করেন, হায়াতে তয়্যিবা বাড়ায় দেন, আপনজন যারা চলে গেছে সদকা জারিয়ার নেকি পৌঁছায় দেন। জমিনের ভিতরে হালাল রিজিকে বরকত দেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন। জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আরেক আল্লাহর বান্দা নাম বলে নাই, 5000 টাকা আল্লাহ দানকে কবুল করেন। ভাই আপনাদের কাছে আমি কয়েকটা জিনিস চাবো, বলছি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের ভিতরে অন্যতম যেই 10 জন সাহাবী জান্নাত কামাই করছেন, জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তার ভিতরে অন্যতম 1 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি কথা ঠিক না? আবু বকরের নামের সঙ্গে নামে দোয়া হবে হাসরের ময়দানে, সিদ্দিকীন